হিন্দু ধর্মে একটা কাহিনী আছে, যেটা হচ্ছে পরীক্ষিত মহারাজকে নিয়ে। পরীক্ষিত মহারাজ তিনি জানতে পেরেছিলেন যে আগামী 7 দিন পরে তার মৃত্যু হবে, তক্ষক দর্শনের মাধ্যমে তার মৃত্যু হবে। তো এই কথাটা আমি কেন বলেছি? বলেছি এই কারণে যে পরীক্ষিত মহারাজ খুবই ভাগ্যবান। কারণ তিনি জানতে পেরেছিলেন, তিনি মৃত্যুর আগে তিনি জানতে পেরেছিলেন যে আমার হাতে আরো 7 দিন সময় আছে। কিন্তু আমরা এতটা দুর্ভাগা, আমরা জানি না আমাদের কখন মৃত্যু হবে। আমাদের যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। আগামী 1 সেকেন্ডের ভরসা নেই। পরীক্ষিত মহারাজের তো 7 দিন ভরসা ছিল যে আমি 7 দিন পরে মারা যাব। কিন্তু আমরা জানি না আমরা কবে মারা যাব। এখন আমরা জানি না, তাহলে আমাদের করার কি, আমাদের করণীয়টা কি? আমাদের করণীয়টা হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। প্রত্যেক মানুষের উচিত মৃত্যুর প্রস্তুতি নেওয়া। পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন যে আগামী 7 দিন পরে সে মারা যাবে, তখন সে সঙ্গে সঙ্গে মৃত্যুর প্রস্তুতি নিয়েছিল। যেহেতু আমি মারাই যাব, আমি এমন কি করতে পারি যেটা করলে আমি মুক্ত হয়ে যেতে পারি, আমি মুক্তি পেতে পারি, বা আমি ভগবানের চরণে আশ্রয় পেতে পারি। এমন কি কাজ আমি করতে পারি? কিন্তু আমরা ভাবি না। আমরা আমাদের তো 7 দিন তো দূরের কথা, 7টা সেকেন্ডের সময় আমাদের নেই। তবুও আমরা ভাবি না যে আমি তো মারা যাব, আমি তো বাঁচবো না, বা এখান থেকে তো আমাকে যেতেই হবে। আমার কি করা উচিত? আমার এখন কি করা উচিত? এটাই হচ্ছে আমাদের মূর্খতা। আমরা মনে করি আমরা বহুদিন বাঁচবো, অনেক দিন বাঁচবো। যখন আমি বৃদ্ধ হয়ে যাব, তখন আমি ভগবানের শরণাপন্ন হব। কিন্তু এখন আমার যৌবন সময়, আমি আমার যৌবন সময় আনন্দ থাকবো, খুশি থাকবো। ভক্তরা কি আনন্দে নেই? অবশ্যই আনন্দে আছে। যারা ভগবানের ভক্তি করে, যারা ভগবানকে মানে, তারা একটা দিব্য আনন্দে আছে। আপনার আমার চাইতে অনেকটা আনন্দে আছে। তো আমি এটাই বলতে চাচ্ছি, মৃত্যুর জন্য প্রস্তুতি নেন, মূর্খ হয়ে থাকবেন না। মূর্খতা বা অজ্ঞানতা হচ্ছে এটাই, আমরা জানি আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি না। আপনি যখন কোথাও যাবেন, ধরুন আপনি কোথাও ভ্রমণে যাচ্ছেন, ভ্রমণে যাওয়ার আগে কিন্তু আমরা প্রস্তুতি নেই, আমরা ওই ওই জায়গাটাতে যাব, এটা এটা করব, একটা প্রস্তুতি নেই। আমাদের সাথে কাপড় চোপড় সবকিছু আমরা নিয়ে যাই ব্যবহার করার জন্য। কিন্তু আমরা যখন চলে যাব, আমরা যখন জানি যে আমরা এই দুনিয়া থেকেও চলে যাব, আমরা সাথে কি নিয়ে যাব? একবার প্রশ্ন করুন। আমাদের তো কিছু একটা প্রয়োজন, আমরা যখন ওখানে যাব কি নিয়ে দাঁড়াবো? নিজেকে প্রশ্ন করুন।